ধরো একটা সিরিজ দেওয়া আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট। এই সিরিজ একটা সেট অফ ন্যাচারাল নাম্বারের সিরিজ দেওয়া আছে। এই সিরিজের সাম বের করতে হবে এবং কনভার্জেন্সি টেস্ট করতে হবে। সিরিজটা কনভার্জেন্ট নাকি নট কনভার্জেন্ট, নাকি ডাইভারজেন্স, নাকি কিছুই না, কনভার্জেন্ট ওকে অথবা নট। এটা টেস্ট করার জন্য তোমাকে এই সিরিজের আমরা ফাইনাইট এবং ইনফাইনাইট সিরিজের দুইটাই সাম বের করতে পারি। ফাইনাইট সিরিজ n সংখ্যক টার্ম নিয়ে বের করতে পারি অথবা ইনফাইনাইট সিরিজেরও সাম বের করতে পারি। এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের ট্রিগোনোমেট্রি পার্ট থেকে আমরা জানতে পারি। ট্রিগোনোমেট্রি পার্টে আমরা ফাইনাইট সাম এবং ইনফাইনাইট সাম অফ দ্য সিরিজ ক্যালকুলেট করে আসছি। ওইখান থেকে আমরা কিন্তু আমাদের এখানে হচ্ছে কনভার্জেন্সি টেস্ট, যেমন এই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভারজেন্স। কনভার্জেন্টের ডেফিনিশন হচ্ছে সিরিজটা লিমিট এন্ড টেন্ডস টু ইনফিনিটি, এতে এই সামেশনটা যদি ফাইনাইট এন্ড ইউনিক যদি হয় তাহলে এই সিরিজটা কনভার্জেন্ট হবে। যদি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি হয় সিরিজটা ডাইভারজেন্ট। এই ডেফিনিশন সবগুলো আমরা পড়ব, কিন্তু এই যে অ্যাসেন্টটা হবে ইনফাইনাইট সিরিজের সাম দরকার নাই। তুমি এখানে ফাইনাইট সংখ্যক এসএন 1 থেকে n পর্যন্ত টার্মের যোগফল নেওয়ার পরে দেন যদি তুমি লিমিট ক্যালকুলেশন করো, তুমি যদি এটাকে কনভার্জেন্ট প্রুফ করতে পারো তাহলে এই সিরিজটা দ্য গিভেন সিরিজটা কনভার্জেন্ট হবে। যদি ডাইভারজেন্ট হয় তাহলে গিভেন সিরিজটা ডাইভারজেন্ট হবে। এটা হচ্ছে এই চ্যাপ্টারের সামারি। কিন্তু এই যে কনভার্জেন্ট যে টেস্ট করবা, এই যে সামেশন বের করবা, সামেশন বের করার পরে টোটাল 1 থেকে 10 পর্যন্ত 11 পর্যন্ত মেথড আছে। মেথডের এক একটা নাম আছে, ওই মেথডের নামগুলার এক একটা থিওরম দেওয়া আছে মেথডের রিপ্লেসমেন্টে। ওই থিওরমগুলা তোমার স্টেটমেন্ট পড়তে হবে, স্টেটমেন্ট পড়ে ওইটাকে অ্যাপ্লাই করতে হবে। বাট এই থিওরমের প্রুফগুলা নট নেসেসারি। সো আমরা প্রথমে চলে যাই, সিরিজ বলতে ইনফাইনাইট সিরিজকেই বোঝানো হয়। তোমাকে যদি একটা সিরিজের ডেফিনিশন দিতে বলা হয় কোনোটা, তাহলে তুমি ইনফাইনাইট সিরিজের ডেফিনিশন দিবা। সো ইনফাইনাইট সিরিজ, UN with a sequence of real numbers, then the sum of the infinite number of terms of this sequence, that is the expression, এই যে এই পর্যন্ত ডট ডট দিয়ে হচ্ছে ইনফাইনাইট বুঝা গেছে, is defined as the infinite series. The infinite series denoted by এটা এটা আমরা আগেও পড়ে আসছি, ইন্টারমিডিয়েটে পড়ে আসছি, 9-10 পড়ে আসছি। এই সিরিজটাকে তুমি তিনটা পার্টে ভাগ করলা। একটা হচ্ছে Sn, n সংখ্যক টার্ম পর্যন্ত যোগফল, Sn called the partial sum of the series, আর সিরিজ মিন্স ইনফাইনাইট সিরিজ। এখন সিরিজের কিছু প্রকারভেদ। 1 নাম্বার প্রকার পজিটিভ টার্ম সিরিজ, যে সিরিজের টার্মগুলো পজিটিভ তাকে পজিটিভ টার্ম সিরিজ বলে। এটা एग्जांपल দেওয়া আছে। অল্টারনেটিং সিরিজ, যে সিরিজের মধ্যে প্লাস এবং মাইনাস অন্তর অন্তর আছে, যেমন এই যে প্লাস মাইনাস এরকম টাইপে থাকে, ওদের অল্টারনেটিং সিরিজ বলে। কনভার্জেন্ট সিরিজ, যে সিরিজের n সংখ্যক যোগ করার মানে n সাম বের করার পরে ওটা লিমিট নেওয়ার পরে যদি ফাইনাইট এবং ইউনিক হয় তাহলে ওই সিরিজটাকে কনভার্জেন্ট সিরিজ বলা হয়। এটা একটা, এই যে একটা সিরিজ দেওয়া আছে, সিরিজের সাম বের করছে আমরা, এটা ক্লাস 9 এর রুল। এই রুলটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে, এই রুলটা হচ্ছে ওই যে U1 এরপর যোগ করে সাম বের করা, এটা হচ্ছে ক্লাস 9 এর রুল। এই যে সামেশন অফ দ্য সিরিজ বের করছে, সামেশন অফ দ্য সিরিজ বের করার পরে এটা লিমিট নিছে, লিমিট হওয়ার পরে 1 আসছে, 1 হচ্ছে ফাইনাইট ও ইউনিক, সো লিমিটটা কনভার্জেন্ট। ডাইভারজেন্ট সিরিজ হচ্ছে যে সিরিজের লিমিট প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, তাকে ডাইভারজেন্ট সিরিজ বলা হয়।
এটা একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন আমরা কিছু স্বাভাবিক সংখ্যার যোগফল ইনফাইনাইট পর্যন্ত n পর্যন্ত নিলে এটার লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি, সো এটা ডাইভারজেন্ট সিরিজ। অসিলেটিং সিরিজ, দোদুল্যমান। Oscillatory is a series un cause oscillate finitely if the sum of its first n terms tends to a finite but not unique. That means সিরিজের লিমিট এক্সিস্ট করবে, ওইটা ফাইনাইট হবে কিন্তু ইউনিক হবে না, যেমন +1 অথবা -1, এরকম আমরা অনেক সিরিজ পড়েছি, ওগুলো হচ্ছে অসিলেটরি সিরিজ। ওকে, অসিলেটর হচ্ছে ইনফিনিটিও আসতে পারে আবার মাইনাস ইনফিনিটিও আসতে পারে, এটা হচ্ছে জাস্ট বোথও আসতে পারে, ঠিক আছে। দেন ওইটার মধ্যে দুইটা থাকবে, এই যে একটা সিরিজ, এই সিরিজের লিমিট হচ্ছে 0 এবং 1, 0 1 এর মধ্যে অসিলেট করতেছে, সো লিমিট এক্সিস্ট করে বাট নট ইউনিক, ইউনিক না হয়ে কয়টা হচ্ছে 0 এবং 1, সো এটা অসিলেটরি সিরিজ। অ্যাবসোলিউট কনভার্জেন্ট সিরিজ, যে সিরিজটা মানে এই সিরিজটাকে অ্যাবসোলিউট কনভার্জেন্ট সিরিজ বলা হবে যদি এই যে অ্যাবসোলিউট ভ্যালু নেওয়ার পরে ওই সিরিজটা কনভার্জেন্ট হয়, তাহলে অ্যাবসোলিউট কনভার্জেন্ট সিরিজ বলা হয়। যেমন এটা একটা সিরিজ, এই সিরিজটা অল্টারনেটিভ সিরিজ, অল্টারনেটিভ সিরিজ থেকে তুমি যদি অ্যাবসোলিউট ভ্যালু নিলে এই সিরিজটা কনভার্জেন্ট দেখাচ্ছে, সো এটা কনভার্জেন্ট সিরিজ। কন্ডিশনাল কনভার্জেন্ট সিরিজ, শর্ত সাপেক্ষে কনভার্জেন্ট সিরিজ। ইফ সিরিজ ইজ কনভার্জেন্ট বাট দ্য সিরিজ এত ইজ ডাইভার্জেন্ট, দ্যাট মিন্স কি মূল সিরিজটা হচ্ছে কনভার্জেন্ট বাট অ্যাবসোলিউট ভ্যালু নিলে হচ্ছে ডাইভার্জেন্ট, তাহলে এই সিরিজটাকে বলা হচ্ছে কন্ডিশনাল। কন্ডিশনাল কেন? একটা কনভার্জেন্ট আর একটা ডাইভার্জেন্ট, এই জন্য হচ্ছে তোমার কন্ডিশনাল সিরিজ বলা হচ্ছে। আনকন্ডিশনাল সিরিজ, এ convergent series is unaffected by the rearrangement of its terms is called, মানে তুমি টার্মগুলা এদিক সেদিক করলেও যদি এটা এফেক্ট না করে তাহলে হচ্ছে আনকন্ডিশনাল সিরিজ বলা হয়। এখন হচ্ছে জিওমেট্রিক সিরিজ, এই সিরিজগুলোর যতগুলো ডেফিনিশন পড়লাম এগুলো পরীক্ষায় না আসলেও তোমার সিরিজগুলোর ডেফিনিশন মুখস্থ থাকতে হবে, কারণ এই সিরিজগুলোর ডেফিনিশন আমরা আগেও পড়ে আসছি। সো জিওমেট্রিক সিরিজটা আমরা বহুত পুরাতন একটা অধ্যায়, এই সিরিজটা হচ্ছে জিওমেট্রিক সিরিজ মানে তোমার ঘাত বাড়তে হবে, এটার ঘাত 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। কনসিডার দ্য জিওমেট্রিক সিরিজ এত, এটার জন্য সাম বের করা, যেমন এই জিওমেট্রিক সিরিজটার সাম বের করার অনেক ওয়ে আছে। দ্যাট মিন্স এক যদি বড় হয় দ্যাট মিন্স ইনক্রিজিং হবে, তাহলে এটার সাম আসবে এরকম। আবার যদি x = 1 হয় তাহলে জিওমেট্রিক সাম আসবে s n ই আসবে, n সংখ্যক টার্মের যোগফল n ই আসবে। আবার যদি এই যে এই রেঞ্জের মধ্যে হয় তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে আমরা 9 10 এ পড়ছিলাম ওই সামটা আসবে। আবার -1 হইলে অল্টারনেটিভ আসবে। আবার তোমার যদি লেস দেন 1 হয়, -1 হয় তাহলে এরকম একটা সাম আসবে। সামটা তোমরা একটু ক্যালকুলেশন করো, এটা তোমাদের পূর্ণতে। এন্ড সামারি, এই যে তোমার এই পর্যন্ত হচ্ছে জিওমেট্রিক সিরিজ পর্যন্ত বর্ণনা। এখন এই যে তুমি প্রুফ করবা যে একটা সিরিজ কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, এর জন্য কিছু থিওরাম আছে, এখান থেকে শুরু হবে থিওরাম 1। এই থিওরাম 1 to 1 থেকে যে 10টা থিওরাম আছে, 11টা থিওরাম আছে, এই সবগুলো স্টেটমেন্ট মুখস্থ রাখতে হবে, প্রুফ দরকার নাই। কেউ যদি চাও মনের ইচ্ছায় প্রুফ পড়তে পারো, কিন্তু পরীক্ষায় তোমার এই যে প্রবলেম আসবে, যেমন হচ্ছে এই সিরিজটা কনভার্জেন্ট নাকি, ধরো হচ্ছে একটা সিরিজ দিয়ে দিলাম, এই একটা সিরিজ দিয়ে দিলাম, এই সিরিজটা কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট, কোনটা ইউজ করবা। এই যে ধরো হচ্ছে এখানে দেওয়া আছে 10টা যে থিওরাম দেওয়া আছে, থিওরাম 1, থিওরাম 2, থিওরাম 3, থিওরাম 4, আমি 4টা দিয়ে কনসিডার করি। প্রথমটা ধরো পি সিরিজ দেওয়া আছে, এরপরেরটা কি দেওয়া আছে, অ্যাজ লাইক দাঁড়াও, পি সিরিজের পরে দেওয়া আছে কম্পারিজন পি সিরিজ আর আই, এরপর হচ্ছে কম্পারিজন টেস্ট, দেন আছে লিবনিজ, দেন আছে এরকম অনেকগুলা টেস্ট আছে। ধরো তুমি একটা সিরিজ ক্যালকুলেশন করলা,
কম্পারিজন টেস্ট ইউজ করলা, বাট কম্পারিজন টেস্টে ফেল মারলে তুমি চলে গেল লিবনিজ টেস্ট। এরকম করে তোমাকে বের করে দেখতে হবে। কিন্তু এই চ্যাপ্টারের শেষে কয়েকটা কন্ডিশন দেওয়া আছে, নোট দেওয়া আছে, ওই নোটগুলো ভালো মতো পড়তে হবে। নোটগুলো পড়ার পরে তুমি বুঝবা যে সিরিজটা কনভার্জেন্ট, মানে কোন স্টেটমেন্ট ইউজ করবা, পি সিরিজ ইউজ করবা নাকি কম্পারিজন টেস্ট করবা নাকি লিবনিজ টেস্ট করবা নাকি কোশি সিকোয়েন্স টেস্ট করবা, এটা তোমাদের একটু সহজ উপায় দেওয়া আছে। সো থিওরাম 1 হচ্ছে পি সিরিজ দেওয়া আছে। পি সিরিজের চেহারাটা কিরকম হবে, আফটার ক্যালকুলেশন এরকম টাইপের আসবে। এই যে টাইপটা তোমাকে মনে রাখতে হবে, এই যে টাইপটার চেহারাটা এইভাবে মনে রাখতে হবে, এটা মনে রাখতেই হবে। দ্য ইনফাইনাইট সিরিজ এই যে এরকম ইজ কল্ড পি সিরিজ বা হাইপার হারমোনিক অর পি সিরিজ। এই কনভার্জেন্ট হবে যদি পি গ্রেটার দেন 1 হয়, পি উপরের পাওয়ারটা যদি একের থেকে বড় হয় তাহলে কনভার্জেন্ট হবে। যদি একের সমান অথবা একের থেকে ছোট হয় তাহলে সিরিজটা হচ্ছে ডাইভার্জেন্ট হবে। এটার একটা বিশাল প্রুফ আছে, এটা দরকার নাই। দেন হচ্ছে তুমি কম্পারিজন টেস্ট, ইউএন এবং ভিএন দুইটা গিভেন সিরিজ। যদি এই যে ইউএন ভিএন এর লিমিট নেওয়ার পরে ফাইনাইট এবং নন জিরো হয়, দেন এই যে ইউএন সিরিজটা এবং ভিএন আর আইদার বোথ কনভার্জেন্ট আর বোথ ডাইভার্জেন্ট হবে। ঠিক আছে, এই কম্পারিজন টেস্ট করার বোথ কনভার্জেন্ট এখানে করার পরে তোমাকে ইউজ করতে হবে পি সিরিজটা ইউজ করবে। দেখবা হচ্ছে আফটার ক্যালকুলেশন তোমার পি সিরিজের মতন চেহারা স্বরূপ আইসা পড়বে। কম্পারিজন এবং পি সিরিজ একসাথে ইউজ হয় ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে, দেন হচ্ছে লিবনিজ টেস্ট। এই যে এইটা আরেকটা টেস্ট, দ্য ইনফাইনাইট সিরিজ এরকম চেহারা ইজ কনভার্জেন্ট হবে যদি ইউএন গ্রেটার দেন 0 অথবা এই কন্ডিশন থাকে, তাহলে হচ্ছে লিবনিজ টেস্ট হবে। এরকম করে তোমার D'Alembert ratio test, that means an infinite series converging if form and after some fixed ratio is there। মানে এখানে তোমার অনেকগুলো ফর্ম আছে, কিন্তু এত এখানে না পড়া আমরা যদি এই যে রেশিও টেস্ট আছে এগুলা সবগুলা তোমার একবার সামারি আকারে আছে, সামারি থেকে পড়ো তাহলে তোমার জন্য বেটার হবে। তোমরা এখানে স্টেটমেন্ট গুলা পড়বা এবং প্রুফ গুলা একবার করে দেখবা, কিন্তু পরীক্ষায় প্রুফ আসবে না। থিওরাম 8 এই যে সামারিতে দেওয়া আছে। এক নাম্বার হচ্ছে নাও উই মেনশন দ্য ফলোইং রেজাল্ট সাম রেজাল্ট উইদাউট প্রুফ ফর ডুইং প্রবলেমস। এইটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট প্রবলেম করার জন্য এগুলা। এক নাম্বার হচ্ছে লিবনিজ টেস্ট, টার্মস আর অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ। লিবনিজ টেস্ট তখনই করবা টার্মস গুলা একটা পজিটিভ একটা নেগেটিভ আসবে। ইচ টার্মস ইজ লেস দেন প্রিসিডিং টার্ম, মানে পূর্ববর্তী টার্ম থেকে পরবর্তী টার্মটা বড় হবে। দ্যাট মিন্স প্রত্যেক টার্মস লেস দেন হবে তার পূর্ববর্তী টার্ম থেকে। দেন এই যেটা আসবে সাম বের করবা, এই সাম বের করার পরে দেন এটা লিমিট নিবা, লিমিট হচ্ছে ইউএন টা যে টার্মগুলার লিমিট নিবা, দেন 0। ইফ 3 কন্ডিশন আর স্যাটিসফাই দেন দ্য সিরিজ ইজ কনভার্জেন্ট। যদি এই 3টা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে তোমার একটা ক্লু আছে, যে সিরিজে তুমি অল্টারনেটিভ টার্ম পাবা তাহলে তুমি ওখানে লিবনিজ টেস্ট করবা। পি সিরিজের চেহারা হচ্ছে এরকম, যদি গ্রেটার দেন হয় তাহলে কনভার্জেন্ট এন্ড লেস দেন ইকুয়ালস টু 1 তাহলে ডাইভার্জেন্ট। কম্পারিজন টেস্ট ইউএন এবং ভিএন দুইটা নিবা। ভিএন নিতে হবে, ভিএন টার্মটা তুমি কিভাবে পাবা, ইউএন তো তোমার গিভেন দেওয়া আছে, তাহলে ভিএন পাবা কিভাবে? ভিএন পাওয়া হচ্ছে এই যে এখানে দেওয়া আছে শেষে দেখো এই যে কিছু স্পেশাল নোট আছে না, এই যে ভিএন পাওয়ার নিয়ম হচ্ছে এটা। ভিএন হচ্ছে তুমি যে সিরিজটা দেওয়া আছে, ধরো হচ্ছে এন স্কোয়ার প্লাস 1 দেওয়া আছে, নিচে এন প্লাস 1 দেওয়া আছে, এটা সামেশন 1 থেকে ইনফিনিটি। এটা তো ইউএন ইজ গিভেন, বাট ভিএন তুমি কিভাবে পাবা? ভিএন পাওয়া হচ্ছে এই যে এটার হাইয়েস্ট পাওয়ার এন স্কোয়ার, এটার হাইয়েস্ট পাওয়ার এন এর, এইটাই হবে তোমার ভিএন। দ্যাট মিন্স এই যে লবের হাইয়েস্ট পাওয়ার এন্ড হরের হাইয়েস্ট পাওয়ার নিয়ে হচ্ছে ভিএন ক্যালকুলেট হচ্ছে। দেন আমরা চলে যাই ইউএন ভিএন আমাদের ক্যালকুলেট শেষ।
দেন হচ্ছে তুমি দুইটা সিরিজকে যদি ফাইনাইট হয়, মানে তোমার প্রথম কন্ডিশন ফাইনাইট হইতে হবে, ফাইনাইট হইলে দেন যদি এই যে ভিএন কনভার্জেন্ট হয়, এই ভিএন সামেশন অফ ভিএনটা তুমি ইউজ করো আর পি সিরিজ দিয়া, দেখো পি সিরিজের মতো আসতে পারে অথবা লিবনিজ টেস্ট আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। ওটা যদি কনভার্জেন্ট হয় তাহলে ভিএন কনভার্জেন্ট হবে, যদি ভিএন ডাইভার্জেন্ট হয় তাহলে ইউএন ডাইভার্জেন্ট হবে। রেশিও টেস্ট, এই যে ইউএন প্লাস ওয়ান বা এটা দুইটাই গিভেন, দ্যাট মিনস ইউএন গিভেন, ওটাকে একটা টার্ম বাড়ায় নিয়ে নিলা। যদি লেস দেন হয় কনভার্জেন্ট, গ্রেটার দেন হয় ডাইভার্জেন্ট, আর যদি হচ্ছে ওয়ান হচ্ছে টেস্ট ফেল। যদি টেস্ট ফেল হয়, ওয়ান যদি আসে, এটা রেশিওটা ওয়ান আসে, টেস্ট ফল যদি হয় তাহলে তুমি অন্য টেস্টে চলে যাবা। রেশিও টেস্ট, রেশিও টেস্ট না, হায়ার রেশিও টেস্টে চলে যেতে পারো। হায়ার রেশিও টেস্টে কি, এই যে তুমি এই ফরম্যাটে নিবা, এই ডাইভার্জেন্ট আবার ওয়ান হলে টেস্ট ফেল, যদি এটাও ফেল হয় তাহলে লগারিদমের টেস্টে চলে যাবা। লগারিদমের টেস্টে হচ্ছে কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট, এরকম ফরম্যাটে দিবা। আর হচ্ছে রেডিক্যাল বা কোশি রুট টেস্ট, এরকম ফরম্যাটে থাকতে হবে। রেশিও কোশি টেস্ট পাবা। ডি মরগান টেস্ট খুবই এগুলো কমপ্লেক্স টেস্ট, সেকেন্ড লগারিদমিক টেস্ট, এটা কমপ্লেক্স কোশি ইন্টিগ্রাল টেস্ট, এগুলো ঠিক আছে। কনডেনসেশন, এখানে কিছু রুলস, যদি এখানে কন্ডিশন দেওয়া আছে, যদি ইফ দা এই যে বোথ পাওয়ার নিউমেরেটর এবং ডিনোমিনেটর আর নট ইকুয়াল, টেক রেশিও টেস্ট। দ্যাট মিনস এই যে এর পাওয়ার আর এর পাওয়ার যদি সমান না হয় তাহলে তুমি নিবা হচ্ছে রেশিও টেস্ট, যদি ইকুয়াল হয় তাহলে নিবা হচ্ছে হায়ার রেশিও টেস্ট বা র্যাবিট টেস্ট। আচ্ছা, যদি ইফ আফটার সিম্পলিফিকেশন, এত ইজ, এইটার সিম্পলিফিকেশন করার পরে যদি কেস 2 হয়, দ্যাট মিনস এই যে নিউমেরেটর এন্ড ডিনোমিনেটর যদি পাওয়ার যদি তোমার সেম না হয় তাহলে টেক রেশিও টেস্ট। দ্যাট মিনস এটা নেওয়ার পরে তুমি যদি কেস 3 হলে হায়ার রেশিও টেস্ট। আর ইউএন কন্টেন্টস ইনভলভ এক্স টার্ম যদি থাকে, টেক রেশিও টেস্ট। যদি সিরিজের মধ্যে এক্স টার্ম ইনক্লুড হয়, রেশিও টেস্ট নিবা। রেশিও টেস্ট ফেল, সাম অফ দ্য ভ্যালুস এক্স, টেক লগারিদমিক টেস্ট বা হায়ার রেশিও টেস্ট, এরকম করে নিতে হবে। এখানে এক্সাম্পল আছে অ্যাপ্রক্সিমেটলি 65টার মতো এক্সাম্পল দেওয়া আছে। 56, 65, এই যে 69, প্রায় 70টা প্রবলেম দেওয়া আছে। এখন 70টা প্রবলেম তুমি কিভাবে করবা? 70টা প্রবলেম এইভাবে করবা, এই যে ধরো হচ্ছে আমি তোমাকে বলে দিচ্ছি, একটা বলে দিচ্ছি, 1 থেকে 13 পর্যন্ত তোমার হচ্ছে, না 1 থেকে 12 পর্যন্ত, 12 পর্যন্ত হচ্ছে তুমি ইউজ করবা কম্পারিজন টেস্ট এন্ড হচ্ছে এন্ড পি সিরিজ টেস্ট। এরকম করে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে প্রথমে এই 70টা যে প্রবলেম আছে তুমি খাতা উল্টা উল্টা দেখবা কোনটা কোন সিরিজ ইউজ করছে। দ্যাট মিনস 1 নাম্বার ইউজ করছে হচ্ছে পি সিরিজ টেস্ট কম্পারিজন, এইভাবে। আমরা একটু এক্সাম্পল 1 নাম্বারটা দেখি, তারপর দেখি তোমাকে বলে দিচ্ছি। এই যে 1 নাম্বার, তোমার 1 নাম্বার সিরিজ দেওয়া আছে এই যেটা, তাহলে তোমার এখানে n এর পাওয়ার এবং n এবং n স্কয়ার যেহেতু সমান নয়, তাহলে তুমি কম্পারিজন টেস্ট নিবা। কম্পারিজন টেস্টের জন্য ইউ এবং ভিএন লাগবে। ইউএন তো তোমাদের গিভেন দেওয়া আছে, তাহলে ভিএন বের করতে হবে এইভাবে, এটার হাইয়েস্ট পাওয়ার, এটার হাইয়েস্ট পাওয়ার এন, মানে তাহলে ভিএন তুমি এটা পাইলা। ভিএন হইতে কম্পারিজন এইভাবে নেওয়ার পরে দেখলা হচ্ছে 1 পাইলা। দ্যাট মিনস জিনিসটা ফাইনাইট। ফাইনাইট হওয়ার পরে তুমি যদি এখন কেসে চলে যাবা, 1 নাম্বার কেস, যদি ভিএন কনভার্জেন্ট হয় তাহলে ইউএন কনভার্জেন্ট। তাহলে ভিএনটা কি আসছে, এটা আমরা জানি, এটাকে যদি তুমি পি সিরিজের সাথে কম্পেয়ার করো তাহলে সিরিজটা হচ্ছে তোমার কনভার্জেন্ট হবে। যদি তুমি আদারওয়াইজ কম্পেয়ার উইথ পি সিরিজ, এত উই হ্যাভ পি ইকুয়ালস টু 1, ঠিক আছে, সামেশন অফ ভিএন n ইকুয়ালস টু 1 তে এটা ডাইভার্জেন্ট কেন?
স্যার p equal to 1 হলে ডাইভারজেন্ট দেখুন। p equals to 1 ইনফিনিটি আসে নাকি? কম্পেয়ার উইথ ডাইভারজেন্ট আসতেছে finite, comparing with p series we have p equals to 1 summation of 1 থেকে n সরি p equals to 1 হলে এটা ডাইভারজেন্ট হয় না স্যার জি স্যার। এই যে p equals to 1 যেহেতু এই সিরিজের সাথে কম্পেয়ার করে সো এটা ডাইভারজেন্ট, যেহেতু bn ডাইভারজেন্ট সো আমরা বলতে পারি un ও ডাইভারজেন্ট হবে। এইভাবে তুমি 1 থেকে 13 পর্যন্ত সেম প্রসেস 1 থেকে 13 এরকম করে তোমাদের প্রথম হোমওয়ার্ক হচ্ছে যে 70টা প্রবলেম আছে 70টা প্রবলেম। 1 নাম্বার হোমওয়ার্ক তোমার সবগুলা থিওরম ডেফিনিশন, 1 নাম্বার হচ্ছে ডেফিনিশন, 2 হচ্ছে থিওরম স্টেটমেন্ট 3 হচ্ছে প্রবলেমগুলা প্রবলেমস পার্টিশন করবা, ঠিক আছে। 4 হচ্ছে প্র্যাকটিস। সো এটা হচ্ছে তোমার ম্যাথ প্রবলেম, মানে সরি একটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রবলেমগুলা যা অঙ্ক করা লাগে, অঙ্ক করতে চাও রিয়েল অ্যানালিসিস এই চ্যাপ্টার পুরোটাই অঙ্ক বেসিসে। এখানে তোমার হচ্ছে তুমি থিওরম পড়বা, থিওরমের সাথে কম্পেয়ার করবা, এখানে তোমার থিওরমের স্টেটমেন্ট পড়া লাগবে না, ঠিক আছে। এইটা হচ্ছে তোমাদের সুবিধা। তাহলে এখন তোমরা পড়বা হচ্ছে এই পেজ 1 থেকে পড়া শুরু করো। টোটাল সময় হচ্ছে 30 মিনিট সময় এই স্টাডি করবা, 30 মিনিট সময় দিলাম। যদি তোমার এই পর্যন্ত যে পড়াইছি এখানে তোমার কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে, তোমরা এখন এখান থেকে পেজ 1 থেকে পড়া শুরু করো। আমি এখানে বসে আছি। স্যার হ্যালো বলো। স্যার হোমওয়ার্কে যে বললেন প্রবলেম পার্টিশন, স্যার ওটা তো বুঝলাম না, ওটা কি? প্রবলেম পার্টিশনের যে 1 থেকে 69 পর্যন্ত আছে তুমি জি এটাকে স্যার। ভাগ করবা কোনটা কোন থিওরেমে যায়। এটা পি সিরিজ প্লাস কম্পারিজন টেস্ট, এরপর হচ্ছে ডিএলএমএট রেশিও টেস্ট, এগুলা বলছি। ও ঠিক আছে স্যার। আপাতত তোমরা এটা পড়ো 1 নাম্বার পেজ থেকে। এই চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ, নেক্সট চ্যাপ্টার হচ্ছে চ্যাপ্টার 5। আর পরীক্ষাটা কবে দিবা আমাকে বলে দিও, চ্যাপ্টার 5টা আমাকে দিয়ে দিও। স্যার এই সপ্তাহে কি আমাদের আর ক্লাস হবে? হবে হবে স্যার এই 2 দিন শেষ করা যাবে স্যার? এতগুলো অনেক পড়াতে স্যার। স্যার ম্যাথ তো অনেক। স্যার অনেক অনেক না স্যার। হ্যাঁ হ্যাঁ সবগুলো তো করতে বলি নাই তোমার, আমি নেক্সট এটা করো, নেক্সট ডেতে আমি দাগায় দিল। জি স্যার। আপাতত এটা পড়ো, আমি দেখি দাগায় দিলে তোমাদের লস হবে, কারণ তোমরা এটা শিখতে পারবে না। এটা হচ্ছে সিকোয়েন্সটা। কি দাগানো আছে নাকি দেখি তো। তোমার এখানে তো সবগুলো মুখস্থ করতে হবে না, জাস্ট হচ্ছে রুল বেসড। তাও প্রবলেমগুলো করো। এটা পড়তে থাকো, তারপর এই যে এই পর্যন্ত যে পড়াইলাম এখান থেকে টোটাল 5 সেট 5.5 সেট কোশ্চেন আসবে।
স্যার চ্যাপ্টার 4 এর পিডিএফ তো দাও। ও দেওয়া হয় নাই, আচ্ছা এখনই দিয়ে দিচ্ছি। আপনার কলটি এই মিনিট বান্ডিল কিনতে ডায়াল করুন *0# এবং পছন্দের ডেটা প্যাক কিনতে যাও। আহারে, তাহলে তো হইছে। এটা হ্যাঁ তোমাদের দিয়ে দিছি, এখন এটা পড়তে থাকো, পড়ো। যাদের কাছে নাই আমার বইলো, নিচে নামাইতে বললে নিচে নামাই দেবনি।
হ্যাঁ, তোমরা কি পড়তেছো তো? জি স্যার। হ্যাঁ, পড়ো পড়ো, সমস্যা হলে বইলো। ডিসেম্বর স্যার বলো। স্যার সিরিজের ডেফিনেশন চাইলে বলছেন স্যার ইনফাইনাইট সিরিজের ডেফিনেশন লিখতে, এটা কেন স্যার? সিরিজ ওভারঅল জেনারেলি বুঝায় ইনফাইনাইট সিরিজ, মানে জেনারেলাইজড ভার্সনটা হচ্ছে তোমার ডেফিনিশন হয়ে থাকে অল টাইম।
তোমার ওটার স্পেসিফিক পার্ট হচ্ছে ফাইনাইট পার্ট। সব ক্ষেত্রে জেনারেলাইজেশন মিনস হচ্ছে একেবারে হোলিস্টিক বিষয়। তোমার সিরিজ যদি বলা হয় তাহলে ওই জিনিসটা তো ইনফাইনাইট পর্যন্ত নিতে হবে, এটা তো অর্ধেক ডেফিনিশন তো হলো। সিরিজের ডেফিনিশন মিনস হচ্ছে ইনফাইনাইট সিরিজটাই, সিরিজ মানে হচ্ছে ইনফাইনাইট সিরিজ, ওটা ফাইনাইট সিরিজ না। যখন তোমাকে স্পেসিফিক করে দেওয়া হবে যে এটা ফাইনাইট সিরিজ, তখন এটা ফাইনাইট সিরিজ হবে, আদারওয়াইজ সিরিজ মিনস হচ্ছে ইনফাইনাইট সিরিজ। বুঝতে পারছো? আমরা তো জানি স্যার সিরিজ দুই ধরনের হতে পারে, ফাইনাইট ইনফাইনাইট। আমরা কেন তাহলে মানে শুধু ইনফাইনাইট নিয়ে কাজ করব, এটা বলতে চাচ্ছিলাম। বুঝতে পারছি, ওইটাকে তোমাকে ক্লাসিফাই করছে বোঝার জন্য, কিন্তু তোমার জেনারেল ভিউটা হচ্ছে তোমার ইনফাইনাইট সিরিজটাই রিপ্রেজেন্ট করে অল টাইম। তোমাকে যদি বলা হয় ফাইন্ড সাম অফ দ্য সিরিজ, কোনো উল্লেখ করে দিল না, এসএন একটা যে কোনো একটা দিল, ওটা ধরো অ্যাজ ফর এক্সাম্পল এরকম টাইপের, তোমার বুঝাই আগে। সাম অফ দ্য সিরিজ 1 2 3 ডট 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 n। এটা বললে তুমি কি বুঝবা? সাম অফ দ্য সিরিজ। জি স্যার, সাম অফ দ্য সিরিজ হবে। সাম অফ দ্য সিরিজ, এটা তো ফাইনাইট ইনফাইনাইট বলা আছে না স্যার। তাহলে এটা তুমি সরাসরি বুঝে নিচ্ছ হচ্ছে এটা ফাইনাইট সংখ্যক। এখন সাম অফ দ্য সিরিজ, সাম হচ্ছে ইনফাইনাইট সিরিজের সামটা, বলা লাগবে? বলা লাগবে না। এখন কথা হচ্ছে তোমার সিরিজ বলতে বলতে কেন ইনফাইনাইট বুঝাবো? কারণ হচ্ছে এটা হচ্ছে ওভার, মানে টোটালি জেনারেল। কোনো কিছু ডেফিনিশন যদি আমরা দিতে চাই, ওটাকে জেনারেলাইজ ডেফিনিশন দিতে হয়, ওটা স্পেসিফিক। এটা হচ্ছে এইটার একটা পার্ট। ফাইনাইট সিরিজ মিনস হচ্ছে ইনফাইনাইট সিরিজ, ইনফাইনাইট সিরিজের একটা পার্ট হচ্ছে ফাইনাইট সিরিজ। বাট আমরা ডেফিনিশন পড়া হচ্ছে একটা সিরিজ মানে হচ্ছে একটা সিরিজ, এন্ড সিরিজের ডেফিনিশনটা তুমি কিভাবে দেবা, কোন পার্টের দিবা, এটা তোমার লজিকে কি বলে? লজিকে বলে অবশ্যই তুমি এটা জেনারেলাইজড ভাবে দিবা। জেনারেলাইজড দিলে বলেছে কোনটা বড়, এটা অবভিয়াসলি বড়। ঠিক আছে? সিরিজ মিনস হচ্ছে ইনফাইনাইট অল টাইম, এটা সিরিজ বলতে ইনফাইনাইট সিরিজটা বোঝায়। ইনফাইনাইট সিরিজের একটা পার্ট হচ্ছে ফাইনাইট পার্ট। স্যার মানে ইনফাইনাইট দিয়ে সবকিছু কভার করা যাচ্ছে বিদায়। হ্যাঁ, মানে এটাই তো জানা। হ্যাঁ, এটা দিয়ে তুমি একটা পার্ট হচ্ছে এই ইনফাইনাইট সিরিজের মধ্যে তুমি একটু পার্ট করে নিতে পারো। তাহলে এটা কি পার্টিশন হয়ে গেল না? একটা অর্ধেক, একটা ছোট একটা অংশ, এটা ছোট একটা অংশ n সংখ্যক। এই অংশটা করা হয় ক্যালকুলেশনের ক্ষেত্রে, মানে ক্যালকুলেশনের সুবিধার্থে। এই অংশটা করলে তুমি হয়তোবা সহজে ক্যালকুলেট করতে পারবা, আদারওয়াইজ অনেক সময় ইনফাইনাইট সিরিজের সাম বের করতে পারে না। সিরিজ মিনস হচ্ছে, সিরিজ মানে হচ্ছে তোমার ইনফাইনাইট সিরিজ। ফাইনাইট সিরিজ বলতে কিছু নাই। ফাইনাইট সিরিজ তোমার স্পেসিফাই করে দিতে হয় যে হ্যাঁ এটা ফাইনাইট সিরিজ, বের করো সাম অফ দ্য ফাইনাইট সিরিজ। ঠিক আছে? যদি কোথাও ডেফিনিশনে পড়ে থাকো, সিরিজের ডেফিনিশন দিয়েছে, যেমন আমরা কিছুদিন আগে কি পড়ছিলাম, মনোটোন সিকোয়েন্স। মনোটোন সিকোয়েন্স পড়েছি না? মনোটোন সিকোয়েন্স কি? ফাইনাইট এবং ইনফাইনাইট দুইটা মিলাই দিচ্ছে না ডেফিনিশন? জি স্যার। দেন ওটাকে পার্টিশন করছে ফাইনাইট, মনোটোনিক সিরিজ, ইনফাইনাইট। কি কি জানিছিল মনোটোনিকের মধ্যে দুইটা পার্ট? ভুলে গেলাম তো। ইনক্রিজিং মনোটোনিক আর হ্যাঁ, ডিক্রিজিং। ডিক্রিজিং। হ্যাঁ, একটা ইনক্রিজিং আর একটা ডিক্রিজিং, এই দুইটা মিলাই তো তোমার মনোটোন সিকোয়েন্স আসছে। সো ইনক্রিজিং আর ডিক্রিজিং, এটাতে তুমি মনোটোনিক সিকোয়েন্স দিচ্ছ। কিন্তু মনোটোন সিকোয়েন্সের দুইটা পার্ট হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং। সিরিজেরও তেমন দুইটা পার্ট হচ্ছে, একটা হচ্ছে ফাইনাইট আর একটা ইনফাইনাইট সিরিজ। সো এটাকে যখন দেওয়া হবে ডেফিনিশন, তো ডেফিনিশনটা তুমি দিতে হবে জেনারেলি দিতে হবে। জেনারেলি দিতে চাইলে তোমাকে ইনফাইনাইট সিরিজটাই দিতে হবে ডেফিনিশন।
তুমি যদি ফাইনাইট দেও ডেফিনিশন বাই এনি চান্স এ সিরিজ এটাকে বলা হয় একটা সিরিজ, তাও ডেফিনিশন হবে, ডেফিনিশন যে ভুল হবে কিন্তু ডেফিনিশনটা অর্ধেক হবে। যদি তুমি একেবারে শুধু সরাসরি ইনফাইনাইট ডেফিনিশন দাও তাহলে জিনিসটা সরাসরি কমপ্লিট হইলো, কিন্তু বাট এটা সিরিজের ডেফিনিশন হবে, ভুল না কিন্তু, অর্ধেক ডেফিনিশন, অর্ধেক ডেফিনিশন অর্ধেক মার্ক।
হ্যাঁ, তোমরা কি তাহলে এই পর্যন্ত পড়ো। নেক্সট ডেতে আমরা বাকি কয়েকটা আর দুই একটা প্রবলেম করব, প্রবলেম করে চ্যাপ্টার 5টা আমাকে দিয়ে দিও, ঠিক আছে? চ্যাপ্টার 5 হচ্ছে তোমার লিমিট কন্টিনিউটি, ক্যালকুলাস 1 এর যে পার্টটা আছে ওই ক্যালকুলাস 1 এর পার্ট। ওকে স্যার। ঠিক আছে, স্যার বলো। স্যার এত শর্ট টাইমে এতগুলো ম্যাথ করা তো ডিফিকাল্ট। স্যার যদি আরেকদিন টাইম দিতেন। হ্যাঁ হ্যাঁ, করো করো, আমি তো পড়ানি শুরু করি নাই, তাই না? শুরু করতে নেক্সট উইকে চলে যাবে। ঠিক আছে স্যার। এটা তো আমি কালকে শুরু করব না, নেক্সট উইকেই করতে পারি কিনা এটা দেখো। এর মধ্যে ওই যে পরীক্ষা যদি দিতে চাও তাহলে পরীক্ষা হবে, পরীক্ষার ডেটটা জানাই দিও আমারে, ঠিক আছে? স্যার আগের চ্যাপ্টার অ্যাসাইনমেন্ট শেষ করতে পারিনি স্যার, তারপরে এই চ্যাপ্টার শেষ। কি বলো, অ্যাসাইনমেন্ট শেষ করে অ্যাসাইনমেন্টের সাথে তোমার পরীক্ষা কিসের? পরীক্ষার জায়গায় অ্যাসাইনমেন্টের জায়গায়। এর মধ্যে আর কোনো পরীক্ষা নাই তো তোমাদের, অ্যাসাইনমেন্ট আছে। পরীক্ষাটা দাও, মানে এটা তোমাদের জন্য ভালো হবে। দিয়া দেখো কিরকম লাগে, ঠিক আছে? জানাও আমারে। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম।